আজকের আমি এমন রান্না করেছি আমার মা তো আনন্দে কেঁদেই ফেলেছে। তারপরে আমি মাকে বললাম, মা কাঁদার কিছু নেই, সবাই রান্না করতে পারে, তুমি প্লিজ এত ইমোশনাল হয়ে না। মা তখন চোখ পাকিয়ে আমাকে বলল, আরে গাধা, তুই যে গাছের সবকটা লঙ্কা দিয়ে দিয়েছিস সেই জন্যই আমার চোখ থেকে জলটা আসছে। এবার তোমরাই বলো, এই সরু সরু লঙ্কাগুলো যদি এত ঝাল হয় সেটা কি আমার দোষ? দাঁড়াও দাঁড়াও, এবার একটু রান্নাটার সম্পর্কে বলি। প্রথমেই মাকে জিজ্ঞেস করে আমি 4টে ডিম নিয়ে ইন্ডাকশনে সেদ্ধ করতে বসিয়েছিলাম। মা বললো গ্যাসে বসা, তারপরে গ্যাসে বসালাম, তারপরে দেখি সে ভাতের সাথে সেদ্ধ হলো। তারপরে কিছু টমেটো, পেঁয়াজ, রসুন, আদাকে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, হ্যাঁ বাদাম দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে সেটা ঠান্ডা করে তার মধ্যে একটু পোস্ত আর কি বলে, হ্যাঁ সাদা সর্ষে, কালো সর্ষে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিয়েছিলাম। আর সেদ্ধ হয়ে যাওয়া ডিমগুলোকে সুন্দর করে ছাল ছাড়িয়ে নিয়ে অর্ধেক করে কেটে এইভাবে ভেজে নিয়েছিলাম। তারপর আর কিছুই না, একটা টিফিন বক্স নেবে, সেই ব্যাটারটাকে ঢালবে, তার মধ্যে একটু নুন, লঙ্কার গুঁড়ো, চিনি, এই সমস্ত কিছু দিয়ে সর্ষের তেল দিয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে ওপর থেকে সবুজ লাল কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের ঢাকাটা দেবে বন্ধ করে। তারপরে ঠিক তোমরা যেমন ভাবে চাও তেমন ভাবে 10 থেকে 15 মিনিট ভাবিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিমের ভাপা। এই রান্নাটা তোমরা চাইলে পেঁয়াজ, রসুন ওইগুলোকে স্কিপ করে শুধুমাত্র কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত বাটা দিয়েও করতে পারো। আর ঝালটা দেবেন বুঝে শুনে, আর মিষ্টি একটু দিতে হয়, না হলে আমার মনে হয় যে রান্নার টেস্ট হয় না। তারপরে এই যে আমি একটুখানি ভালো করে নিতে গেছিলাম কিন্তু কাণ্ড হয়ে গেছে। বেশ ভালোই ছিল খেতে, তোমরাও ট্রাই করে দেখতে পারো।